হ্যালো ডিয়ার, কালকে সকালেই তুমি এখান থেকে চলে যাবে। ভাবি তুমি এগুলো কি বলছো? মাথা ঠিক আছে তোমার? আরে বল, তুমি এগুলো কি বলতেছো? ওই ঘরের মেয়ে? হ্যাঁ তো 2-3 দিন থাকবে সেটা আলাদা হিসাব, কিন্তু ও তো 1 সপ্তাহ ধরে আছে এখানে। আম্মা আপনিই তো বলেন মেয়েদের আসল ঠিকানা হচ্ছে তার শ্বশুর বাড়ি, তো তাহলে আপনার মেয়ে কেন এখানে পড়ে আছে? শ্বশুর বাড়িতে যাক। ভুলে যেও না ও এই বাড়ির মেয়ে, ওর যতদিন ইচ্ছে ততদিন এখানে থাকবে। আর তুমি কে হও ডিসাইড করার যে ও থাকবে কি থাকবে না? মেয়ে হয়েছে তো কি হয়েছে? আমিও এই ঘরের বউ, আমারও অধিকার আছে সিদ্ধান্ত নেওয়ার। আমি যেটা বলতেছি সেটাই হবে। ও কালকে সকালে এখান থেকে চলে যাবে মানে চলে যাবে, নইলে আমি চলে যাবো এই ঘর থেকে। চুপ থাকো, অনেক হয়েছে। এটা আমার ঘর, আমার ইচ্ছা, আমার মেয়ের ইচ্ছা কখন আসবে না আসবে সেটা আমাদের একান্তই ব্যাপার। ও আচ্ছা, আজকে যখন মেয়ের প্রশ্ন উঠছে তখন আপনার গায়ে লাগতেছে, কিন্তু মনে আছে আমি যে আপনাকে আমা আমার মা খুব অসুস্থ, আমি কি কয়েকটা দিনের জন্য আমার মায়ের কাছে যেতে পারি? না না, কয়েকদিন কেন থাকতে হবে? আর তোমার মা অসুস্থ যেহেতু আমি নিষেধ করবো না। তুমি এক কাজ করো, সকালে যাবা আর সন্ধ্যায় চলে আসবা। মা, আমার মায়ের দেখাশোনার মতো তেমন কেউ নেই। আমি আমি যাই, আমার মা সুস্থ হলে আমি চলে আসবো। দেখো, আমি আমার জবান দিয়ে যেটা বের করছি সেটাই। তোমার যাওয়ার আছে তুমি যাও, তোমার মার হালচাল দেখো, কিছুটা সেবা করো, তারপর তুমি 2-1 ঘন্টার মতো থেকে চলে আসো। থাকা যাবে না? তাহলে মা অন্তত আমাকে 2টা দিনের জন্য হলেও যেতে দেন। আমার মা অসুস্থ ছিল, আমার মাকে দেখাশোনা করার মতো কেউ নেই। 6 মাস আগে আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে আমাকে সময় দিয়েছেন, সকালে যেতে হবে আর সন্ধ্যায় চলে আসতে হবে। আমি যখনই আমার মায়ের কাছে যেতে যাই তখন আপনি কি বলেন? তুমি চলে গেলে ঘরের দেখাশোনা করবে কে, কাজকর্ম করবে কে? আমার ননদ যেরকম আপনার মেয়ে, আমিও তো অন্য কারো মেয়ে। আজকে আপনার মেয়ের জন্য খুব খারাপ লাগতেছে, কিন্তু আমার কথা তো একটাবার ভাবা উচিত ছিল আপনার। আমার বিয়ে হয়ে গেছে দেখি আমি এখানে আছি দেখি এর মানে এই না যে আমার পরিবারের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা কেমন নিয়ম বোন, তুমিই বলো। যে মেয়েটা 20-25 বছর ধরে তার পরিবারের সাথে থেকে অভ্যস্ত, সেই মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর পারমিশন নিতে হয় তার বাবার বাড়িতে যাওয়ার জন্য। আমার ননদের শ্বশুর বাড়ি থেকে যদি নিষেধ করা হতো যে এখানে না আসার জন্য, আপনার কাছে কেমন লাগতো আম্মা? ভাবি যেগুলো বলতেছে সেগুলো কি সত্যি? আমার তো ভাবতেই মাথা হ্যাং হয়ে যাচ্ছে যে তোমরা ভাবির সাথে এমনটা করতে পারো, সামান্য বাবার বাড়িতে পর্যন্ত যেতে দিচ্ছ না। ভাবির পরিবারের কেই বা আছে মা? শুধু তোমার মাই আছে, আর উনিই তো তার একমাত্র মেয়ে। তুমি কি মা একটাবার ভেবে দেখছো, আমাকে যদি আমার শ্বশুরবাড়ির লোকরা আসতে না দেয়, আমি যদি আসতে না পারি, আমার মাঝে কি চলবে আর তোমার কাছে কতটা খারাপ লাগবে? আমাকে মাফ করে দাও বউ, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। আর আমার মেয়ে আমাকে না বুঝালে তো আমি কোনোদিনই বুঝতাম না। আমি আসলে সবসময় ভেবেছি তুমি ঘরের বউ, তোমার কাজ শুধু সংসার সামলানো, সবাইকে দেখাশোনা করা। তোমার না মা, আপনি আমার কাছে মাপ চেয়ে আমাকে ছোট করবেন না। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি তো প্রতিদিন আমার মায়ের কাছে গিয়ে বসে নেই। আমার মা অসুস্থ, আমার মাকে দেখাশোনা করার মতো কেউ নেই। আমার যেরকম এখানে একটা দায়িত্ব আছে সবার দেখাশোনা করার, সবকিছু সামলানোর, ঠিক তেমন তো দায়িত্ব আছে আমার মায়ের উপরও। আসলে আমি যে ভুলটা করেছি এটা ক্ষমা পাওয়ারও যোগ্য না।